অশান্তি, সেই পদ্মা পাড়ের অশান্তির আজ এবার গঙ্গা পাড়ে হাওড়া ব্রিজে তুলকালামের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা, দেখুন সেই ছবি। বাংলাদেশের অশান্তি নাচ এবার হাওড়া ব্রিজে তুলকালাম পরিস্থিতি। তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। বাংলাদেশের অশান্তির জন্য বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন তারা সেই অশান্তির প্রতিবাদে এদেশে বিক্ষোভ দেখিয়েছেন। কিছুক্ষণ আগে আপনাদের সামনে গোজাডাঙ্গার ছবিও তুলে ধরেছি। এছাড়া গতকাল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনের ছবিও আপনারা দেখেছেন, বেগবাগানের ছবি। আর এবার হাওড়া ব্রিজের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে একেবারে তুলকালাম পরিস্থিতি। কথা বলবো প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি, সরাসরি হাওড়া ব্রিজ থেকে রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, কি পরিস্থিতি এখন সেখানে আগে জানতে চাইবো। দেখো আহিল, এই মুহূর্তে যে কর্মসূচি ছিল হাওড়া বিজেপির, সেই কর্মসূচি কিন্তু শেষ হয়েছে। কিন্তু যেটা দেখা গেল যে এই যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে রাজ্যের বেশ কিছু জায়গায় বিজেপি প্রতিবাদ জানাচ্ছে, যেমনটা বাংলাদেশ হাই কমিশনারে বিভিন্ন সংগঠন তারা প্রতিবাদ জানিয়েছে। এবং আজকে দেখা গেল হাওড়া বিজেপি যারা রয়েছেন তারা কর্মসূচি নিয়েছিল গোলমোহর মাঠ থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি। সেই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি যখন চলছিল, হাওড়া যখন এসে বিজেপি কর্মীরা দাঁড়ায়, সেই সময় পুলিশ কিন্তু তাদের বিশাল ব্যারিকেড করে আটকায়। তার কারণ হাওড়ার মধ্যে একটি ব্যস্ততম সেতু, সেই সেতুতে পুলিশ উঠতে বাধা দেয়। এবং তারপরেই দেখা যায় যে পুলিশের সঙ্গে কার্যত বচসা হয়। বিক্ষোভকারীদের প্রতিবাদ যারা জানাচ্ছিলেন তাদের ধস্তাধস্তি হয়। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এই পরিস্থিতি চলতে থাকে, যে একদিকে প্রতিবাদ কর্মসূচি, অন্যদিকে পুলিশ আটকেছে বিশাল ব্যারিকেড করে, ধস্তাধস্তি, বচসা, এমনকি দেখা যায় যে বিজেপি কর্মীরা রাস্তায় বসে যায়। এবং তারপর যে মোহাম্মদ ইউনুসের এখানে পুষ্পতুল পোড়ানো হয়, ততক্ষণ বেশ প্রায় 30 মিনিটের মতো হাওড়া ব্রিজে কিন্তু একদম রীতিমতো ধস্তাধস্তি পরিবেশ তৈরি হয়। এবং হাওড়া ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু এই রাজ্যের ক্ষেত্রেই বলা যায়, শহরের ক্ষেত্রে। সেখানে দাঁড়িয়ে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। একেবারেই একটু জানতে চাইবো যে এখন সপ্তাহের এটা কাজের দিন, তার উপর এটা অফিস টাইমও বলা যেতে পারে। এখনো পর্যন্ত অফিস যাত্রীরা তারা অফিসে যাওয়ার জন্য রাস্তায় রয়েছেন। এই রকম একটি পরিস্থিতিতে হাওড়া ব্রিজের যান চলাচল কি এখন একেবারে খুলে দেওয়া হয়েছে নাকি আটকে রয়েছে? দেখো, 5 মিনিট হলো বিজেপির যে কর্মসূচি ছিল নির্ধারিত, সেই নির্ধারিত কর্মসূচি শেষ হতে পুলিশ কিন্তু ব্যারিকেড সরিয়ে নেয় এবং যান চলাচল করা শুরু করে। কিন্তু যেহেতু বেশ 30 মিনিট ধরে এই রাস্তা যান চলাচল বন্ধ ছিল, স্বাভাবিকভাবেই অনুমান করা যায় যে হাওড়ার মতো ব্যস্ততম সেতুতে 30 মিনিট যান চলাচল বন্ধ থাকলে তার পরিস্থিতি কী হতে পারে। সেই মতো এখন কিন্তু ব্যাপক যানজট রয়েছে, তবে পুলিশ চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব এই যানজট মুক্ত করার। আহিলি, একেবারে প্রবীর, তুমি নজর রাখো। ধন্যবাদ তোমায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি, সরাসরি হাওড়া ব্রিজ থেকে আমাদের সঙ্গে ছিলেন। আমাদের অপর প্রতিনিধি দেবব্রত ঘোষও রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রতর কাছ থেকে একটু পরিস্থিতিটা জেনে নেবো। দেবব্রত, অশান্তি রাজ রীতিমতো হাওড়া ব্রিজে এসে পড়লো। আমরা দেখলাম বাংলাদেশের যে অশান্তি রাজ, অর্থাৎ পদ্মা পাড়ের অশান্তি গঙ্গা পাড়ে এসে পড়লো। সব মিলিয়ে হাওড়া ব্রিজে এখন যান চলাচল হচ্ছে ঠিকই, কতটা সমস্যা, মানে যানজট কতটা দেখতে পাচ্ছ তুমি, আর পুলিশের ভূমিকাই বা কতটা নজরে পড়লো? যানজট এখনো পর্যন্ত রয়েছে, তার কারণ প্রায় 30 মিনিট ধরে এই অবস্থান বিক্ষোভ চলে, প্রতিবাদ চলে। এবং যার জেরে হাওড়া একেবারে ব্রিজের ওঠার মুখে একেবারে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। এবং উল্টো দিক থেকেও যে গাড়ি আসছিল বা যান চলাচল করছিল, সেখানেও কিন্তু সমস্যা তৈরি হয়। ফলে এই একটা ব্যস্ততম ব্রিজে এই যান চলাচল কিন্তু ব্যাহত হয়েছে এবং যানজট এখনো পর্যন্ত রয়েছে। এখন এই মুহূর্তে অবরোধ উঠে গেল, এখনো পর্যন্ত যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি, তবে পুলিশ চেষ্টা করছে। তবে বাংলাদেশ ইস্যুতে আজকে বিজেপির যে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ছিল এবং তারা হাওড়া অবধি তারা যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই বিজেপি কর্মী সমর্থকদের ব্রিজের সামনে যেতে দেয়নি। পুলিশ আগেই ব্যারিকেড করে আটকে দিয়েছিল এবং সেখানেই পুলিশকে তারা ব্যারিকেড টপকে যেতে গেলে পুলিশ কিন্তু বাধা দেয়। পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়, ব্যাপক ঝামেলা শুরু হয়ে যায়। সমর্থকরা তারা রাস্তার উপর বসে তারা প্রতিবাদ করে। পুলিশের ভূমিকায় তারা কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। তারা যেটা জানাচ্ছে যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে,
যেভাবে দীপু দাসকে পুড়িয়ে হত্যা করা হলো, তারা সেই ইস্যুতেই কিন্তু আজকে তাদের কর্মসূচি ছিল। সেখানে এখনো পর্যন্ত দীপু দাসের হত্যাকারীরা গ্রেপ্তার হয়নি এবং তারা আরো চাইছেন যে মোহাম্মদ ইউনিস তাকেও পদত্যাগ করতে হবে। সমস্ত এই ইস্যুতেই তারা যখন আজকে এই প্রতিবাদে যখন সামিল হন, তখন পুলিশ তাদের বাধা দেয় এবং যে অভিযোগ করছেন বিজেপি কর্মী সমর্থকেরা পুলিশের সাথে যেভাবে ধস্তাধস্তি বা ধাক্কা কি হয়েছে, তাতে তাদের রাজ্য সম্পাদক তার পা ভেঙে গিয়েছে। এই মুহূর্তে তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তার চিকিৎসা করা হচ্ছে। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। তবে পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তাদের যে এই যে কর্মসূচি, সেটা কিন্তু হাওড়া ব্রিজ অবরোধের রকম এরকম পরিকল্পনা ছিল না, সেরকম কোনো অনুমতি দেওয়া ছিল না। তাদের যতদূর যাবার অনুমতি দেওয়া হয়েছিল ততদূর পর্যন্তই সেখানে কিন্তু ব্যারিকেড করা হয়েছিল। অর্থাৎ পুলিশের তরফ থেকেও পুলিশ তাদের নিজেদের সপক্ষে কথা বলছে এবং বিজেপির তরফ থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে হাওড়া ব্রিজ সচল হয়েছে, তবে যানজট রয়েছে। ধন্যবাদ দেবব্রত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।